গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকে আমার আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে দেখো সব কাজ টাজ করে জামা কাপড়গুলো সব ছাদে মেলতে এসেছি, আর এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আকাশটা মেঘলা মেঘলাও করে আছে, দেখো রোদ্দুর নেই। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। চলো এবারে টিফিন খাবো, তারপরে কি রান্না করব এগুলোই তোমাদের শেয়ার করে থাকি। আর এগুলোই করি, এগুলোই শেয়ার করে থাকি। আর কি বলবো, তাই না বলো বন্ধুরা? দেখো সব কেচে দিয়েছে, সব শুকনো হচ্ছে। আর ওখানে গাছ কাটাও হচ্ছে, দেখো বন্ধুরা দেখতে পাবে কি বুঝতে পারছি না, ব্যাগ বুঝতে পারছো কি জানি না। ওই যে ওখানে দেখো গাছ কাটতে এসেছে, নিচে নিয়ে গিয়ে দেখাই তোমাদের। দেখো এই যে গাছ কাটতে এসেছে। আর এই যে দেখো এখানে আমাদের পেঁপে গাছটা পুরো খালে পড়ে গেছে, দেখো জলের মধ্যে পড়ে আছে। আর এই যে নারকেল গাছগুলো কাটা হচ্ছে ওখানে। আর এই যে দেখো বন্ধুরা টিফিন খেতে চলে এসেছি। আর এই যে এখানে রয়েছে পরোটা, আর এই যে চা, আর এই যে এখানে দেখছো পায়েস। মেয়েরও আজকে পায়েস খেতে ইচ্ছে করেছে, ওই জন্য বললো মায়ের পায়েস বানাও, ওই জন্য আজকেও পায়েস হয়েছে। আর এটা দেখো বাতাসা দিয়ে পায়েসটা হয়েছে, ওই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ওই জন্য পায়েসটা পুরো মানে যখন হচ্ছিল তখন ওকে তুলে থেকে দিয়ে দিয়েছি, তো ওই জন্য পায়েসটা মনে হচ্ছে একই আছে, কিন্তু মানে মনে হচ্ছে কি বলবো, কেউ খায়নি এটা মনে হচ্ছে, তাই না? কিন্তু আমার মেয়ের খাওয়া গেছে। আর আমি এই যে খাবো একটু পায়েস, আর এই যে পরোটা চা, এটাই টিফিন করবো। খেয়ে দিয়ে তারপরে রান্নাটাও করবো। আর সেরকম কিছু রান্না করবো না, আর যেই রান্নাটা করবো তোমাদের শেয়ার করবো বন্ধুরা। ঠিক আছে, খেয়ে নিয়ে আগে তাড়াতাড়ি চটপট করে, অনেক দেরি হয়ে গেছে। দেখো বন্ধুরা টিফিন খেয়ে সব কিছু কেটে রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর আকাশ তো ডাকছে খুব, আকাশও ডাকছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর জামাগুলো সব তুলে নিয়ে চলে এসেছি, আর সব কাটা রেডি করে নিয়েছি। চলো কি রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। আর বৃষ্টি পড়ছে গৌড়, আর আকাশ প্রচুর আকাশ ডাকছে বন্ধুরা, বুঝলে তো? আর বর্ষার সময় তো আকাশ ডাকবে, বর্ষা কেটে গেছে, কিন্তু ভাদ্র মাসেও তো বৃষ্টি হয় খুব, তাই না? চলো কি রান্না করবো তোমাদের দেখাই। আর বৃষ্টি তো বাইরে পড়ছে, শুরু হয়ে গেছে। আর কত কাচাকুচি করেছি, সব দিয়েছি, সব শুকায়নি, তুলে নিয়ে চলে এলাম। আর কি বলবো, চলো কি রান্না করবো দেখাই, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু কেটে রেডি করে নিয়ে বসে গেছি, গ্যাসেই রান্না করব। বৃষ্টি পড়ছে, কারণ আর যেতে পারবো না ওখানে। আর তো মানে এখন গ্যাসেই করছি বৃষ্টির জন্য। আর এই যে দেখো সব কিছু রেডি, এখানে রয়েছে চিনি নিয়েছি বের করে, আর এই যে কাঁচা লঙ্কা, আর এই যে এখানে কেটে নিয়েছি ঢেঁড়স, আর এই যে এখানে কেটে নিয়েছি আলু, দুরকম আলু, এটা মোটা মোটা করে কেটেছি, এটা ভাতের মধ্যে দেবো। আর এই যে কেটে নিয়েছি এখানে টমেটো, আর এই যে এখানে এই আলুটা ভাজবো। আর এই যে এখানে রয়েছে সর্ষে বাটা, সাদা আর কালো সর্ষে দুরকম মিক্স করে বেটে রেখেছি। আর এই যে এখানে চাল ধুয়ে রেখেছি, আর এখানে হাঁড়ি বসিয়ে রেখেছি। আর সব কিছুই দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। এখানে কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, শুধু কড়াটা জ্বালার অপেক্ষা, তারপরে রান্না করবো। ঠিক আছে, রান্নাটা করে নিই তাড়াতাড়ি, তাই না বলো বন্ধুরা? আর এই যে দেখো বন্ধুরা বাইরের পরিবেশটা পুরো অন্ধকার করে গেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছো? ওয়েদারটা দেখো পুরো অন্ধকার, মনে হচ্ছে এবার সকাল হয়েছে, সবে এরকম হয়ে গেছে। তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, এবার বৃষ্টি তো শুরু হয়ে গেছে, দেখছো বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি হবে। আর দেখো এই যে গাছ কাটতে এসেছে। আর এই যে দেখো এখানে আমাদের পেঁপে গাছটা পুরো খালে পড়ে গেছে, দেখো জলের মধ্যে পড়ে আছে। আর এই যে নারকেল গাছগুলো কাটা হচ্ছে ওখানে। আর এই যে দেখো বন্ধুরা
বসিয়ে দিয়েছি, আলুটা ভাজবে। এখনও ভাতটা বসাইনি, আগে এইগুলো করে নিই, করে নিয়ে তারপরে ভাতটা বসাবো। আগে আলু ভাজা করতে। দেখো বন্ধুরা, আমার টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, চাটনিটা হয়ে গেছে। আর এই যে এখানে আলু ভাজাটাও হয়ে গেছে, দেখো। আর চাটনি হয়ে গেছে। এরপরে ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিই। বৃষ্টিটা থেমে গেছে, আর সেখানে গ্যাসে রান্না করতে করতে উনুনেও চলে এসেছি ভাতটা বসাতে। দেখো উনুনটার কি অবস্থা, দেখো অনেকদিন রান্না করিনি বললামই তো। আর পুরো দেখো, পুরো রোসে একদম ভিজে গেছে, আর জলও ফুটে গেছে। দেখো অনেকক্ষণ পরে জলটা টকবক করে ফুটেছে। এবারে চালটা তুলে দিই, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছগুলো আমার বর ধুয়ে রেখে গেছে। আর আমি এই যে এবারে নুন মাখানো আছে, আর আমি ভাজবো। আর এই যে এখানে তেলও কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো আগে ভেজে নিই, কিছুটা মাছ ভাজবো আর কিছুটা কি করবো তোমাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইগুলো ভেজে নেবো, যেগুলো ভাজবো সেগুলো আগে ভেজে নিই। নিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই মাছগুলো ভেজে তুলে রেখেছি। আর এবারে বাদ বাকি মাছ 3 পিস করব। এই যে কড়াই তেল দিয়ে দিলাম, দেখো বেশি করে একটু তেল দিতে হবে, কারণ এটা ভাপা হবে, ঠিক আছে। আমার মেয়ে ইলিশ মাছ ভাপা খাবে, ওই জন্য তেলটা গরম হোক। ভাপা তো কাঁচা দিয়েই করে, কিন্তু আমি কাঁচা দিয়ে করবো না, তেলটা গরম হয়ে গেলে দিয়ে করবো, ঠিক আছে বন্ধুরা। কারণ কাঁচা জিনিসটা, কাঁচা এমনি ভাতের মধ্যেও তো ইলিশ ভাপা খায়, সেটা না, তবুও আমি এইভাবেই করছি। দেখো এই যে 3 পিস মাছ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর উনুনটা ভিজে, তাও আজকে ভালোই জ্বলেছে উনুনটা। তেলটা একটু গরম হোক ভালো করে। এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আছে, মাছটা কিন্তু আমি শুধু গরম তেলের মধ্যে ছাড়লাম না, এটা ভাপাই হবে, ভাপাই হবে। আর এই যে দেখো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। বেশি করে একটু জল দিতে হবে, কারণ এটা একটু সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই না, সিদ্ধ হতে জলটা লাগবে, ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। আর এই যে এটা ভাপা ইলিশ হচ্ছে। আর এই যে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। হলুদ মাখানো ছিল, কিন্তু তবু একটু ঝোলের মধ্যে তো হলুদটা দিতে লাগবে, তাই না। ঝোল বলছি, ভাপার মধ্যে। দেখো ইলিশ মাছ ভাজার থেকে ভাপা খেতে কিন্তু বেশি ভালো লাগে, টেস্টি লাগে বেশি। আর দিয়ে দেবো সামান্য করে নুন, কারণ নুনটা তো দিতে লাগে, তাই না বলো বন্ধুরা। অল্প করে নুন দিলাম। এই মাছের তবে আর দুটো কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এরকম ভাপার খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। অনেকটাই তেল দিয়েছি, এটা এবারে ভাপা হোক। বেশি রান্না করে চলে এসেছি। আর কী কী রান্না করেছি তো তোমরা দেখলে, আর আমি তো প্রত্যেকদিন রান্না করে তোমাদের আরও একবার দেখিয়ে থাকি। আর এখন খেতে চলে এসেছি, খাবার বাড়তে চলে এসেছি। আর অনেকটাই বেলা গেছে, প্রায় 4টে বেজে গেছে, 4টে বাজে। কারণ আমার বর তো জানি দেরি করে আসে, আর আমার মেয়ে খেতে পেয়েছে, মেয়েকে খেতে দিয়ে দেবো, ওই জন্য ভাত বাড়তে চলে এসেছি। এই যে দেখো রান্নাগুলো দেখিয়ে দিই তোমরা একবার। তোমরা জানো কী রান্না আছে, তবুও তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে ঢেঁড়সটা করেছি ঝাল, শুধু ঝাল করেছি, আর একটু সর্ষে বাটা দিয়েছি, সর্ষে ঢেঁড়সে ঝাল করেছি। আর দেখো এখানে করেছি টমেটোর চাটনি। আর এখানে দেখো আলু ভাজা, আলু ভাজাটা একটু কমে গেছে দেখছো, কারণ গরম গরম ভাজতে ভাজতে আমার মেয়ের খেতে ভালো লাগছিলো, অনেকগুলো তুলে খেয়েছে। আর এই যে দেখো এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এটা আমাদের না, এটা শাশুড়ি। মাছের মাথা, এটা মাছের মাথা দিই, ও এটা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে বাঁধাকপির তরকারি। আর আমি করেছি দেখো এই যে ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ ভাপা করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে এখানে দেখো
কিছুটা মাছ দেখলে ভাজা রেখেছি, আর 3 পিস তো এই সর্ষে ভাপা করেছি, আর ওটা মাছের তেল বেরিয়েছিল যে এই মাছগুলো ভেজেছি, এই মাছের তেল। আর দেখো এখানে রয়েছে শসা আর কাঁচা লঙ্কা আর ভাত এখানে। আর এই যে দেখো ভাতের মধ্যে তো আলু সিদ্ধ দিয়েছি, এই যে দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে। আলু সিদ্ধগুলো বের করে মাখাবো, কারণ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো, আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি। আর ভাতও বাড়তে চলে এসেছি। ধরাই কি দেখো কালের মতো, এটা মাছ ভাজা। আর এই যে দেখো গরম গরম ভাত, আলু, যা ভাতটা নিচে করে দেখলে বন্ধুরা, আলু সিদ্ধটা মাখাবো। চলে আসো বন্ধুরা, ভাত বাড়ছি। আর এখন তো অনেকের ভাত খেয়ে ঘুম হয়ে গিয়ে উঠে পড়ে চা খাবে, আর আমি এখন ভাত বাড়তে চলে এসেছি। আর মেয়েকে ভাতটা দিয়ে দিই, দেখ কতটা দেবো। আর নয়, আর মেয়ে তো বেশি ভাত খায় না, এইটুকু খায়, খিদে পেয়েছে আর একটু দিই। আর ভাত, ইলিশ মাছের তেল, আজকে ডাল করে নিই, এগুলোই আমার রান্না বন্ধুরা। খাওয়া দাওয়া করে নিচ্ছে, এখন কাউকে খেতে ডাকবো না, সবার খেয়ে হজম হয়ে গেছে খাবার, ঠিক আছে। আর আমি এইসবে ভাত বাড়ছি, তবে আমার এইসবই তো রান্না হলো, তাই না। আর এই যে দেখো বন্ধুরা, দুপুরে না বিকালে খাওয়া দাওয়া করলাম, আর এখন খাবো ফুচকা। আর এই যে ফুচকা নিয়ে এসেছে, আলুটা এর ভিতরেই আছে, তার আলুটা এই যে দেখো ফুচকা। আর এখানে রয়েছে দই ফুচকা, ওটা জল ফুচকা আর এটা দই ফুচকা। আর দই ফুচকাটা তো খেতে আমার দারুণ লাগে, দই ফুচকা তো আমার খেতে দারুণ দারুণ লাগে বন্ধুরা। দেখো এই যে রয়েছে দই ফুচকা। এখন যেন দই কম দেয়, আরে কত গোটা করে দই দিত। আর জল ফুচকার এই যে এখানে টক জল, তেঁতুল জল, খাবে তো? হ্যাঁ ও ফুটো ফুটো, বাটিটা ফুটো, রান্না করে ফেলবো, চিকেন করবো এখন, রান্না করবো। আর এই যে দেখো বন্ধুরা, আমার ওখানে তেলের বাটিতে তেল রেখেছিলাম, পোড়া তেল, ওই জন্য তেলটা না খালি পড়ছে, বুঝতে পারছি না কেন পড়ছে, নাকটা কেমন হচ্ছে। আর এই যে দেখো দই ফুচকা আর জল ফুচকা। চলো বন্ধুরা এবারে ফুচকা খাই, আমার বরকে দিতে হবে এখন। জল আগে আলুর ফুচকা খাই, দই ফুচকা, এটা জল ফুচকা, জল ফুচকাটা আগে খাই আমি। তুমি খাবে তো? আসো। আমার বর দাঁড়িয়ে আছে, মেয়েকে একটা দিয়ে আগে, মেয়েকে দই ফুচকা দিতাম, একটা খাচ্ছি। ও এই যে দেখো বন্ধুরা, ফুচকা নিয়ে এসেছিলো, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবারে সবজি নিয়ে এসেছে, সবজিগুলো তুলতে হবে। আর এই যে এখানে চুবড়িও নিয়ে রেডি হয়ে বসে গেছে। আর এই যে দেখো সব কিছু কাগজের মধ্যে রয়েছে সবজিগুলো, টমেটো, কাঁচা লঙ্কা, তারপর করলা, আর কি সব রয়েছে। চলো সব সবজিগুলো, চুবড়িটা নোংরাও হয়েছে, কাঁচা লঙ্কা ছিল তো, কাঁচা লঙ্কাগুলো পচে গেছে, ওই জন্য নোংরা হয়েছে। দেখো সব সবজিগুলো ঢেলেই দিয়েছে চুবড়িতে। কুমড়ো নিয়ে এসেছে, আর কুমড়ো রাখলেই এখানে ইঁদুর এসে খেয়ে চলে যায় কুমড়োটা ঠিক করে রাখতে হবে। আর এখানে নিয়ে এসেছে ওল, আর এই যে এই সবজিগুলো সব নিয়ে এসেছে, পটল, করলা, কাঁচা লঙ্কা, টমেটো, ওল, আর কি তরুলি, যেটাকে কুঁদরি বলে অনেকে। আর এই যে নিয়ে এসেছে ডাঁটা, কাঁচা লঙ্কাগুলো নিচেতেও পড়ে গেছে কিছু। চলো বন্ধুরা এবারে এগুলো তো তোলা হয়ে গেল, ফুচকাও খাওয়া হয়ে গেল বন্ধুরা, সবজি টবজি তোলা হয়ে গেল, সবজি তোলা হয়ে গেল, ফুচকা খাওয়া হয়ে গেল, সব খাওয়া গেছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। আবারও নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমার সাথে খুব ভালো থেকো, আর আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে নিয়ে যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় বন্ধুরা, এটাই বলবো। আর কি বলবো, আজকের মতো রাখছি বন্ধুরা। আর সবাই সব পুরনো বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখছি এখানেই, আবার নতুন ভিডিওতে তো বললামই দেখা হবে। টাটা, গুড নাইট সবাইকে।